হরে কৃষ্ণ। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে মুখবন্ধ অর্থাৎ ইন্ট্রোডাকশন ভূমিকা আলোচনা করছিলাম। এখনো পর্যন্ত আমরা আলোচনা করেছি শ্রীমদ্ ভগবদ গীতার পাঁচটি টপিক কি। পাঁচটি টপিক কি কি? তো সেগুলো কি কি? ঈশ্বর অর্থাৎ ভগবান, জীব, প্রকৃতি, কাল আর কর্ম। এই পাঁচটি হচ্ছে ভগবদ গীতার টপিক। আর এটি হচ্ছে প্রকৃত জ্ঞান। তো যদি প্রশ্ন তো আমরা দেখতে পাই যে জগতের মানুষ ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এই সমস্ত কিছুকে নলেজ বলে মনে করে, জ্ঞান বলে মনে করে। কিন্তু বাস্তবে এটি জ্ঞান নয়। এগুলো একটু ভেবে দেখবেন যে ক্রাফটম্যানশিপ, এগুলো হচ্ছে ক্রাফটম্যানশিপ। মানে এই ইঞ্জিনিয়ারিং, ডক্টরি, এই যে কাজগুলো রয়েছে, এগুলো প্রকৃতপক্ষে ক্রাফটম্যানশিপ। ক্রাফটম্যানশিপ মানে আহ, কারিগরি শিল্প। এটা একটা কারিগরি শিল্প কেবল, আর কিছু নয়। এটা কোনো নলেজ নয়। প্রকৃত জ্ঞান, নলেজ সেটাই যেটার দ্বারা জীব এই জগতের এই জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে, ভগবানের ভগবানের প্রতি প্রেম জাগৃত করতে পারে। তো প্রকৃত নলেজ হচ্ছে এটাই, জীবের ভগবান কি, ভগবানের সম্বন্ধে জানা, আর ভগবানের সাথে জীবের সম্বন্ধ কি, প্রকৃতির সাথে প্রকৃতিকে কিভাবে ভগবান নিয়ন্ত্রণ করছেন, প্রকৃতির সাথে ভগবানের সম্বন্ধ কি, প্রকৃতির সাথে জীবের সম্বন্ধ কি। তো এগুলো। আর কাল কি, কালের দ্বারা কিভাবে নিয়ন্ত্রণ করছেন ভগবান সমস্ত কিছু, কালের প্রভাবে কিভাবে সমস্ত কিছু পরিবর্তিত হচ্ছে। আর কর্ম কি, কি কর্ম করতে হবে, যে কর্ম করলে আমরা বন্ধনে পড়ে যাব না, কি কর্ম করলে আমরা মুক্ত হব। এই সমস্ত কিছু হচ্ছে বাস্তবিক জ্ঞান। এই বিষয়ে এই জগতে কোনো আলোচনা করা হয় না। তো এটাই হচ্ছে আমাদের একটু জানার বিষয় যে কতটা গুরুত্বপূর্ণ আমরা এখন প্রকৃত জ্ঞান সম্বন্ধে আলোচনা করার সুযোগ পাচ্ছি। নট করছি বলবো, সুযোগ পাচ্ছি। আমিও পাচ্ছি, আপনিও পাচ্ছেন। তো দ্যাটস আওয়ার ফরচুন, দ্যাটস আওয়ার ভেরি গুড ফরচুন। So now let's start our discussion. তো আজকে আমরা একটু এই বিষয়ের উপর একটু ভাবনা চিন্তা করব, এই বিষয়ে পড়ে, যে প্রকৃতপক্ষে আমরা চেতন প্রাণী। আমরা কখনো এই বিষয়ে চিন্তা ভাবনা করিনি যে হ্যাঁ আমি চেতন। এই বিষয়ে একটু এখানে প্রভুপাদ জি আমাদেরকে ভাবতে বাধ্য করছে। দেখুন কি আমরা শুরু করি তাই আমাদের চেতনা নিয়ে, আমাদেরকে চেতনা দিচ্ছেন, চেতানো, আমাদেরকে চেতনা দিচ্ছেন শিল প্রভুপাদজি এই তার পাঠপুটের দ্বারা। আহ, ঈশ্বর হচ্ছেন পরম চেতনার উৎস। ঈশ্বর হচ্ছেন পরম চেতনার উৎস। জীব ঈশ্বরের অপরিহার্য অংশ, তাই সেও চেতন। তো ফার্স্ট অফ অল, প্রথমত চেতনা কি? আত্মার বৈশিষ্ট্যই চেতনা। আত্মার গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে চেতনা। চেতনাকে সংস্কৃতে বলা হয় জ্ঞান শক্তি। জ্ঞান শক্তি কি? জ্ঞান শক্তি হচ্ছে আমার মধ্যে এই জ্ঞান শক্তি আছে যে আমি, আমার অস্তিত্ব রয়েছে। আপনার মধ্যেও আপনিও এটি অনুভব করছেন, হ্যাঁ, আই অ্যাম এক্সিস্ট।
আমি, আমার অস্তিত্ব রয়েছে, আমি রয়েছি, আই অ্যাম এক্সিস্টিং নাও। তো এটি হচ্ছে জ্ঞান শক্তি। আর এই জ্ঞান শক্তি যে আমার মধ্যে আর আপনার মধ্যে একটু সীমিত। আমার মধ্যে এইটুকু জ্ঞান শক্তি রয়েছে যে আমি আমার শরীরের সম্বন্ধে জানি, যে হ্যাঁ, আমার মধ্যে আমার চেতনা রয়েছে। বেসিক্যালি চেতনা তো মানে জীব, একজন ব্যক্তি। চেতনা মানে একজন ব্যক্তি। তো তো দেখুন, আরেকটু এই বিষয়ে যাওয়ার আগে, আপনি কি এটা সম্ভব কি আপনি যে মোবাইলের দ্বারা শুনছেন, যে স্মার্টফোনের দ্বারা শুনছেন, বা যে কোনো যে ডিভাইস দিয়ে শুনছেন, সেই ডিভাইসে চেতনা সঞ্চার করা সম্ভব? সম্ভব না। চেতনা আমার মধ্যে সীমাবদ্ধ থাকে বা আপনার মধ্যে সীমাবদ্ধ থাকে। আপনি কোনো জড় বস্তুর মধ্যে এই চেতনাকে সঞ্চার করতে পারবেন না। তো আমরা আমাদের, অর্থাৎ আপনি আর আমি, আপনার শরীর পর্যন্ত আপনি চেতন, মানে আপনার চেতনা লিমিটেড, আর আমার চেতনা আমার পর্যন্তই লিমিটেড। আপনার কি সুখ দুঃখ হচ্ছে, আপনার ক্লাসটি কেমন লাগছে, কিরকম অনুভব করছেন, এরকম আমি কিছু অনুভব করতে পারবো না। একটা গেস করতে পারবো যে হ্যাঁ, কিছুটা আপনি হয়তো বুঝতে পারছেন হয়তো, কিন্তু পুরোপুরি আমি অনুভব করতে পারবো না কিরকম কি আপনি অনুভব করছেন। বা কিন্তু ভগবান হচ্ছেন পরম চেতন। তিনি সমস্ত কিছুর অনুভব করতে পারেন। আপনার, আমার, আমি কি অনুভব করছি, আপনি কি অনুভব করছেন, ভগবান সব অনুভব করতে পারেন। তিনি হচ্ছেন পরম চেতন। তো আহ প্রভুপাদের প্রণাম মন্ত্রে আমরা পড়ি যে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। এই নির্বিশেষবাদীরা ভগবানের ব্যক্তিত্বকে স্বীকার করে না। ভগবান যে একজন ব্যক্তি, তিনি একজন পরম চেতন, তা স্বীকার করে না। ভগবানকে কেবল একটি নিরাকার জ্যোতি বলে মনে করে। তা নয়। ঈশ্বর হচ্ছেন পরম চেতনার উৎস। পরম চেতন তিনি। অ্যাবসলিউট ইজ সেনসেন্ট, দাও হ্যাজ প্রুভড। অ্যাবসলিউট, পরমেশ্বর হচ্ছেন চেতন, পরম চেতন তিনি। আর আমরা তার অপরিহার্য অংশ। ঠিক যেমন আহ, অগ্নির আগুন, অগ্নির একটি অংশ হচ্ছে আহ, অগ্নির একটি কণা, স্ফুলিঙ্গ। তো অগ্নিতে, আগুনের মধ্যে প্রকাশ, অর্থাৎ আলো, আর তার মধ্যে হিট, অর্থাৎ তাপ, এই দুটি বিদ্যমান। আলো আর তাপ আগুনের মধ্যে বিদ্যমান, তেমনি আগুনের যে স্ফুলিঙ্গ, তার মধ্যেও আলো তাপ থাকে। তো বিষয় হচ্ছে, আগুন থেকে কখনো আগুনের স্ফুলিঙ্গকে আলাদা করা যায় না, তার মধ্যেই থাকে। তো বেসিক্যালি এখান থেকে বুঝতে হবে যে এই উদাহরণ থেকে, যে ভগবানের থেকে আমাদের কখনো আলাদা করা যায় না। আর ভগবান হচ্ছেন বিভু, তার মধ্যে যে কোয়ালিটি রয়েছে পরম চেতনা, আর আমরা যেহেতু তার অংশ, তাই আমাদের মধ্যে সেই চেতনা রয়েছে। এটা বুঝতে হবে। কিন্তু বিষয় হচ্ছে, আমরা এতটাই অচেতন, অর্থাৎ এই শরীরের কাজে এত লিপ্ত থাকি, যার জন্য আমরা ভুলে যাই যে আমরা চেতন। নাহলে দেখুন, আমরা সারাদিন এতটা শরীরের কাজে ব্যস্ত থাকি, আমরা ভুলে যাই যে হ্যাঁ, আরে আমি চেতন প্রাণী, আমাকে চেতনা অনুসারে কাজ করা উচিত। কখন কখন মনে পড়ে? যখন আমরা গীতার ক্লাসে আসি, তারপরে আর মনে থাকে না। তো দেখবেন, আমরা এতটা অচেতন, মানে এতটা আনকনসিয়াস, যে আহ, আমরা বলতে বলতেও ঘুমিয়ে যাই। কখন? জব করতে করতে। দেখবেন, জব করছি মানে আমি বলছি, তাহলে আমি ঘুমিয়ে যাচ্ছি, মানে আমি কতটা অচেতন। তাহলে ঠিক যেমন যদি আমি এই এখন ভগবদ গীতার এই যথাযথ এটা রিডিং করছি, এটা পড়ছি, এবার আমি পড়তে পড়তে যদি আমি ঘুমিয়ে যাই, তো কতটা লজ্জাজনক হবে, কতটা এম্বারাসিং হবে। তো ভাবুন, ঠিক তেমনি আমরা জব করতে করতে যে ঘুমিয়ে যাচ্ছি, মানে কতটা আমাদের চেতনাটা কতটা আচ্ছাদিত।
এই জন্য যে আপনি এই পরিস্থিতিতে আছেন এখন, আপনাকে কটাক্ষ করছি তাই নয়। আমিও একটা সময় এইরকম অবস্থা আমারও ছিল, বা এখনো এই নয় যে আমি পুরোপুরি এর থেকে মুক্ত। তো জাস্ট আমিও নিজে চিন্তা ভাবনা করছি, সত্যি অনেক কাজ এখনো, অনেক চেতনাকে পরিষ্কার করতে হবে, চেতনাকে শুদ্ধ করতে হবে, যার দ্বারা একটু চেতন হতে পারবো। এই যে ভগবত কথা, এই বিষয়টি বোঝার জন্য তাকে প্রথমত চেতন হতে হবে। ফার্স্ট অফ অল প্রভুপাদজি বলেন যে ফার্স্ট অফ অল বিকেম কনসিয়াস, দেন ইউ বিকেম কৃষ্ণ কনসিয়াস। প্রথমত চেতন হও, তারপরে কৃষ্ণ চেতনা যুক্ত হবে। চেতন হও প্রথমে, প্রথমে জানো কি তুমি চেতন, তুমি এই শরীর নও। যদি আমাদের এইটুকু জ্ঞান না জাগৃত হলো যে আমি শরীর নয়, আমি চেতন প্রাণী, আমাকে চেতনা অনুসারে কাজ করা উচিত, আমাকে অত্যধিক আসক্ত হওয়া উচিত নয় জড় বিষয়ে আশয়ের প্রতি, যেটি কিনা অচেতন। আর আমার স্বরূপ চেতনা, চেতন। আর এই জড় বিষয়বস্তুর স্বরূপ অচেতন, যার মধ্যে কোনো চেতনা নেই। আর এই মিথ্যা ভাব আমাদের মনে জাগরিত হয়েছে কি, এই বস্তু না পেলে আমি সুখী হব না, সেটা না পেলে আমি সুখী হব না। তো বস্তুর প্রতি এতটা আমাদের মমত্ব বুদ্ধি, বেসিক্যালি আমরা অচেতন, অচেতনতার দ্বারা আচ্ছাদিত, ঢাকা পড়ে রয়েছি, আমাদের চেতনা ঢাকা পড়ে গিয়েছে অচেতন বস্তুর দ্বারা। বেসিক্যালি তাহলে বুঝলাম কি, যে চেতনা মানে একজন ব্যক্তি, অর্থাৎ পরমেশ্বর ভগবান, তিনি হচ্ছে একজন ব্যক্তি, পরম চেতন তিনি, আর তার অংশ আমরা, ভগবানের অংশ জীব, সেও হচ্ছে চেতন। অর্থাৎ আমরা সকলেই চেতন, আমাদের চেতনাযুক্ত কাজ কাজ করা উচিত, সারা দিন কেবল অচেতনের মতো কাজ করা উচিত নয়। যদিও আমরা এই জড়দরির শরীরের মধ্যে রয়েছি, তো কিছুটা অ্যাটলিস্ট কাজ করলেও কিছুটা সময় আমাদের বরাদ্দ রাখা উচিত, যে এইটুকু সময় আমি ভগবত সেবায় নিযুক্ত হব, অর্থাৎ চেতনাযুক্ত কাজ করব, যেগুলো চেতনা তার মধ্যে থাকবে। যেমন আমরা এখন ভগবদ গীতা আলোচনা করছি, এটা চেতনাযুক্ত কাজ। এখানে এটি পুরোপুরি জীবন্ত, জীবিত, চেতনা থেকে যুক্ত, এখানে চেতনা দেওয়া হচ্ছে। তো এটি হচ্ছে কনসিয়াস। আপনি দেখবেন ফিজিক্স কেমিস্ট্রি পড়বেন, একদম একদম শুকনো শুকনো লাগবে। আমি তো এটা অনুভব করেছি। সো ফিজিক্স কেমিস্ট্রি, হ্যাঁ, সেই সময় যখন আমার চিত্তটা একদম রজগুণী ছিল, কিছুটা ভালো লাগলো, তারপরে দেখতাম আর ভালো লাগছে না। এবার এবার কিছু এন্টারটেনমেন্ট চাই, অনেক পড়া হয়ে গেছে, 2 ঘন্টা পড়ে নিয়েছি, এবার কিছু টিভি দেখতে হবে। তাহলে কেন, কেন এরকম হলো? মানে হলো, যদি আমি এতক্ষণ এত সুখ লাভ করছিলাম, তাহলে আমার এক্সট্রা এন্টারটেনমেন্ট কি প্রয়োজন হলো? বুঝতে পারলেন? আর ভগবদ গীতার ক্লাস করার পরে দেখবেন এবার একটু চেতনা ভালো লাগলো, মনটা একটু ফ্রেশ হলো, মনটা হালকা হলো। হুম। বা জব করলেন, ভালো লাগলো, যেন মনে হলো খুব ভালোভাবে আমাকে যে একটা পরিষ্কার করা হয়েছে, খুব ভালোভাবে যখন ঘষা হয়েছে যেন মনে হচ্ছে। যদি ভালো করে জব করেন দেখবেন মনে মনে হবে চেতনাটা যে অনেকটা পরিষ্কার হয়েছে। তো কিন্তু এইসব যে তথাকথিত যে অজ্ঞানের কাজ, এগুলো ঠিক আছে, আপনার শরীর চালানোর জন্য করতে হবে, দ্যাটস ওকে, দ্যাটস ফাইন। কিন্তু এই নয় যে সারাদিন এই কাজেই লেগে থাকা। তাহলে কিন্তু তা আমাদের সুখ লাভ করার জন্য অন্য কিছু করতে হবে। আর যেটি কিনা আরও একটি অচেতনতাযুক্ত কাজ, এই যে টিভি দেখা বলো বা ইন্দ্রিয় তৃপ্তি যাই বলো, এগুলো সমস্ত তো অচেতনযুক্ত কাজ। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমি বুঝতে পারছি যে আমাদের সুখ প্রয়োজন, প্রত্যেকটি জীবের সুখ প্রয়োজন, কিন্তু সুখের সঠিক রাস্তা দেখানো হচ্ছে। ঠিক আছে, আপনি সারাদিন পড়াশোনা করেছেন, চাকরি করেছেন, ওকে, দ্যাটস ফাইন। নাও ইউ সেট ফর, এখন 1 ঘন্টার জন্য বসুন আর চেতনাযুক্ত কাজ করুন। দেখবেন ধীরে ধীরে আপনার মন প্রথমে প্রথমে রেজিস্ট করলেও ধীরে ধীরে দেখবেন ভালো লাগবে, যে হ্যাঁ সত্যিই তো আমি চেতন প্রাণী। এগুলো আহ, ভাবানো হয় না, আমাদেরকে ভাবতে সুযোগ দেওয়া হয় না, সারাদিন এত ব্যস্ত, এত ব্যস্ত। এই আমি এত ব্যস্ত, এইসব গীতা ক্লাস শোনার সময় আছে নাকি আমার? তো
দ্যাট মিনস সে পুরো দিন সারাদিন অচেতন হয়েই থাকতে চায়, কিন্তু আমাদের অ্যাটলিস্ট এটি করা উচিত নয়। জীব ও জড়া প্রকৃতি উভয়ই প্রকৃতি বা ভগবানের শক্তি বলা হয়, কিন্তু তার মধ্যে জীব কেবল চেতন, জড়া প্রকৃতি অচেতন। তো জীব হচ্ছে চেতন আর জড়া প্রকৃতি হচ্ছে অচেতন, সেটিই হচ্ছে পার্থক্য। তাই জীব প্রকৃতিকে উৎকৃষ্টতর তাই জীব প্রকৃতিকে উৎকৃষ্টতর প্রকৃতি বলা হয়, কেননা ভগবান কেননা জীব ভগবানের মতো চৈতন্যময়। ঈশ্বর কিন্তু পরম চৈতন্যময়। কেউ যদি বলে যে জীবও পরম চৈতন্যময়, তবে তা ভুল হবে। জীব কোনো অবস্থাতেই সমস্ত চেতনার উৎস হতে পারে না। তো এই বিষয়ে যাওয়ার আগে এখানে কিছু বিষয় আমরা জেনে নেই। তো এখন কি বলা হলো? তো তো আমরা ভগবানের ঈশ্বরের সম্বন্ধে কিছুটা জ্ঞান লাভ করলাম, যে পরমেশ্বর কি, ঈশ্বর কি। আর এইবার এখানে বলা হচ্ছে জীব আর প্রকৃতির মধ্যে পার্থক্য কি। জীব আর প্রকৃতির মধ্যে পার্থক্য হচ্ছে, আমরা জীব আর প্রকৃতি দুটি প্রকৃতি, অর্থাৎ দুটি স্ত্রী স্বরূপা ভগবানের শক্তি। আগের দিন আমরা আলোচনা করেছি না, স্ত্রী স্বরূপা নট স্ত্রী, এটি ভুল ধারণা হয়ে যাবে। এটি শুধু ধরা হয়েছে যে আমরা সেবক, ভগবানের সেবক। যেমন একটি স্ত্রী তার স্বামী সেবা করে, তার সেবা করে সে সুখী হয়, তেমনি জীব ভগবানের শক্তি, ভগবানের সেবক, তাই সে সেবা করেই সুখী হবে। এইবার এখানে আরেকটি বিষয় বলা হচ্ছে যে জীব হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতি আর জড়া প্রকৃতি হচ্ছে নিকৃষ্ট প্রকৃতি। তো এটি হচ্ছে পার্থক্য। প্রকৃতি অর্থাৎ এই যে আমরা জড় বস্তু দেখছি, এর মধ্যে কোনো চেতনা নেই। এর এর ভালো মন্দ, এর ভালো লাগা খারাপ লাগা, এই যে কিছু বস্তু দেখছি আমরা, কিছু কিছু যায় আসে না। এই অচেতন, এর মধ্যে চেতনা নেই, অচেতন। আর আমাদের মধ্যে এই ভালো লাগা খারাপ লাগা বলে বিষয়টা রয়েছে। আমরা চেতন, কারণ আমরা চেতন। তো সেটিই হচ্ছে পার্থক্য। তাই জীব প্রকৃতি উৎকৃষ্টতর বলে প্রকৃতি বলা হয়, কেননা ভগবানের মতোই চৈতন্যময়। এই একটু ডিফ্লেক্ট করতে চাইবো এইখানে একটু অন্য বিষয়ে আমি আলোচনা করতে চাই, নট অন্য বিষয়, একটু এর রিলেটেড কিছুটা। যে যেহেতু আমরা উৎকৃষ্ট আর প্রকৃতি নিকৃষ্ট অচেতন, তো স্বাভাবিক টেন্ডেন্সি চলে আসে কি প্রকৃতিকে ভোগ করা। স্বাভাবিক স্বাভাবিক একটি টেন্ডেন্সি চলে আসে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা। কিন্তু আমাদের ভুলে যাওয়া উচিত নয় কখনোই। আগের ক্লাসে আমরা আলোচনা করেছি, ময়া ধ্যক্ষেন প্রকৃতি ক্রিয়তে সচরাচর। ভগবানের এটি ভগবানের শক্তি, ভগবানের প্রকৃতি, আমাদের নয়। এই শরীর, এই যে জড় শরীরটি দেওয়া হয়েছে, এটি তো অচেতন, হ্যাঁ কি না? এই শরীরটি অচেতন না চেতন? অচেতন। তো এই শরীরকে, শরীরের স্পর্শ সুখ ভোগ করার চেষ্টা করে না মানুষ? তো অর্থাৎ মেটেরিয়াল এনার্জিকে ভোগ করার চেষ্টা। আর এই মেটেরিয়াল এনার্জি, এই শরীর হচ্ছে ভগবানের। অর্থাৎ এই শরীর, জড়া শরীরটি ভগবানের দ্বারা দেওয়া হয়েছে, ভগবানের শক্তির দ্বারা। ভগবানের শক্তি অর্থাৎ মায়া শক্তির দ্বারা দেওয়া হয়েছে। তো বেসিক্যালি এটি ভগবানের শক্তি। তো এই শরীরটি, না তো আমরা এই শরীর, না তো শরীরটা আমার। দ্যাট শুড বি আন্ডারস্টুড। এ বললাম, বুঝতে পেরেছেন? আপনি কি বলেন যে আমি হাত? আপনি কি বলেন আমি হাত? না, আমার হাত। দ্যাট মিন আই এম ডিফারেন্ট ফ্রম দিস বডি, বা ইউ আর ডিফারেন্ট ফ্রম দিস বডি। আপনি এটা শরীর থেকে আলাদা। তো এটা বেশ সহজেই বোঝা যাচ্ছে। বুঝতে পেরেন যে আমি না তো আমি এই শরীর নয়, আর এই শরীরটি আমার নয়। এই শরীরটি ভগবান দিয়েছেন, আমারই জন্যই, কিন্তু আমাকে এখন বুঝতে হবে যে এই শরীরটি আমার নয়, এটিকে ভগবানের সেবায় লাগাতে হবে। এটি হচ্ছে বিষয়। তো লেটস গো অ্যাহেড। তো এরপর বলা হচ্ছে যে এই ঈশ্বর কিন্তু পরম চৈতন্যময়, আর আমরাও ভগবানের অংশ হওয়ার জন্য চৈতন্যময়। এবার কেউ যদি বলে জীবও পরম চৈতন্যময়, তবে তা ভুল।
জীব কোনো অবস্থাতেই সমস্ত চেতনার উৎস হতে পারে না। জীব তার সিদ্ধি লাভের কোনো অবস্থাতেই পরম চৈতন্যময় হতে পারে না। এবং জীব তা হতে পারে কোনো মতবাদে যদি বলে, আহ, তবে সেটি বিভ্রান্তি, তবে সেটি বিভ্রান্তিকর মতবাদ। সেই চৈতন্যময় বটে, সে চৈতন্যময় বটে কিন্তু পরম চৈতন্যময় নয়। তো কি বলা হয়েছে এখানে, যে কিছু লোক রয়েছে, কিছু মানুষ রয়েছে যারা এই রকম বিভ্রান্তি তৈরি করে, যে তুমি যখন সিদ্ধি লাভ করবে, তখন তুমিও পরম চেতন হয়ে যাবে। তো যেটি কখনোই সম্ভব নয়। হ্যাঁ। তো বেসিক্যালি জীব অলরেডি ভোগ করার ইচ্ছা করছে, মানে সে জগতের সেন্টারে থাকতে চায়, কেন্দ্রে থাকতে চায়, সে ভগবান হতে চায়। আর যা করে সে সবসময় দুঃখই লাভ করেছে। আর আবার যদি তাকে বলা হয় তুমি পরম চৈতন্যময় হয়ে যাবে সিদ্ধি লাভ করে, হ্যাঁ, তো তাকে বিভ্রান্তিতে ফেলে দেওয়া হচ্ছে, যা কিনা সে হতে পারবে না কখনো। আমাদের স্বরূপ হচ্ছে ভগবানের নিত্য দাস। আর দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি নিজেই চৈতন্য মহাপ্রভু রূপে ভক্ত সেবক রূপে আসছেন। কেন? কারণ সেবক হয়ে যে সুখ লাভ, সে যে সুখ, সেটি ভগবান হওয়ার থেকে বেশি। সেবা করে যে সুখটা লাভ করা হয়, ভক্ত লাভ করে, সেটা ভগবান হয়ে যে সুখ, ঐশ্বর্য সুখ, তার থেকে অনেক বেশি। হ্যাঁ, এই জন্য ভগবান ভক্তরূপে আসছেন, চৈতন্য মহাপ্রভু রূপে ভক্তির রস আস্বাদন করার জন্য আসছেন। তো আমাদের বুদ্ধিমান, উই শুড বিকেম দ্যাট মাচ ইন্টেলিজেন্ট, দ্যাট আমাদের যথেষ্ট পরিমাণ বুদ্ধিমান হওয়া উচিত। ভগবান ভক্ত হয়ে আসছেন, আর আমি তো অলরেডি ভগবানের সেবক, শুধু আমাকে সেই রকম কাজ করতে হবে। তো এটাই হচ্ছে বিষয়। তো আমরা কখনোই পরম চৈতন্যময় হতে পারবো না, আর যেটি কেবল একটি বিভ্রান্তিকর মতবাদ। জীব ও ঈশ্বরের পার্থক্য গীতায় ত্রয়োদশ অধ্যায় বিশদভাবে আলোচনা করা হয়েছে। এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি যে জীবের মতো ভগবানও ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ চেতন। তবে জীব কেবল তার নিজের দেহটি সম্বন্ধে সচেতন, কিন্তু ভগবান সমস্ত দেহ সম্বন্ধে সচেতন। যেহেতু যেহেতু তিনি সকলের হৃদয়ে অবস্থান করেন, তাই তিনি সকলের অন্তরতম প্রদেশের কথা জানেন। এই কথা আমাদের ভুললে চলবে না। খুব সুন্দর বিষয় বলা হয়েছে। তো ক্ষেত্রজ্ঞ মানে কি? ক্ষেত্র মানে হচ্ছে ফিল্ড, মানে ক্ষেত, ধানের ক্ষেত যেমন হয় না, তেমনি ক্ষেত্র মানে ক্ষেত। ক্ষেতটি কি? ক্ষেত হচ্ছে আমাদের শরীর, ফিল্ড। এই ক্ষেত মানে মানে জমি, যেটাকে বলা হয় বাংলা কথায়, সেই জমি অর্থাৎ ক্ষেত হচ্ছে এই শরীরটি। আর সেই জমির যে জ্ঞাতা, মালিক হচ্ছে জীবাত্মা, আমরা। আমি আমার ক্ষেতের মালিক, আপনি আপনার ক্ষেত, মিন্স আপনার শরীরের মালিক। তো আমি কেবল আমার শরীরের সুখ দুঃখ সম্বন্ধে জানি, আর আপনি কেবল আপনার শরীরের সুখ দুঃখ সম্বন্ধে জানেন। মানে যা সুখ অনুভব করছেন, দুঃখ অনুভব করছেন, কি চিন্তা করছেন না কি করছেন, হ্যাঁ, সেটা আপনি জানেন, আমি জানতে পারবো না। আপনি কতটা বুঝতে পারছেন ক্লাসটি, এটা আমি বুঝতে পারবো না, আপনি বুঝতে পারবেন। এই জন্য টিচার পরীক্ষা নেয় যে কতটা কি বুঝতে পারলো কিনা ছাত্র, রিটেন টেস্ট নেয়, তখন বুঝতে পারে হ্যাঁ বুঝতে পেরেছে। বা জিজ্ঞেস করে যে আমি যদি এখন বলি এটা কি, ক্ষেত্রজ্ঞ কি, তখন আপনি যখন এটি বুঝতে পারেন তাহলে বলতে পারবেন। তো ক্ষেত্রজ্ঞ অর্থাৎ নোয়ার অব দি ফিল্ড, মানে আমি আমার শরীরের সম্বন্ধে যে জ্ঞাতা, আপনি আপনার শরীরের সম্বন্ধে জ্ঞাতা। কিন্তু ভগবান হচ্ছেন সমস্ত শরীরের জ্ঞাতা। সমস্ত সবাইয়ের শরীরে কি সুখ দুঃখ চলছে, কি সমস্ত কিছু তিনি জানেন। এই জগতের মানুষ আপনাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য বলতে পারে, হ্যাঁ, যে হ্যাঁ আমি বুঝছি আপনার সুখ দুঃখের সম্বন্ধে, আমি বুঝছি বাবু, আপনি কতটা দুঃখে রয়েছেন আমি জানি, আমি বুঝতে পারছি। কিন্তু
সে কিছুই, ঘোড়ার ডিম কিছুই বুঝতে পারেনি। জাস্ট শুধু আপনাকে সান্ত্বনা দিচ্ছে। একটু আন্দাজ লাগানো যেতে পারে, কিন্তু প্রকৃতভাবে না তো আমি বুঝতে পারবো, না আপনি বুঝতে পারবেন। তো বেসিক্যালি যে আমরা এই যে বলি অপরকে, এই তুমি আমার সম্বন্ধে কিছু জানো না, তুমি আমার দুঃখ সম্বন্ধে কিছু বুঝতে পারবে না, যাও, বা আপনি বুঝবেন না আমার বিষয়, আপনি আমার বিষয়ে নাক গলাবেন না। তো এটি বলার কোনো প্রয়োজন নেই, সে অলরেডি বুঝতেও পারবে না, কারণ সে সে তার নিজের শরীরের সম্বন্ধে জ্ঞাতা, সে আমার শরীরে জ্ঞাতা না। কেবল ভগবান একমাত্র বুঝবেন, কারণ তিনি হচ্ছেন সকল শরীরের জ্ঞাতা, সকল শরীরের মালিক। এখানে আরেকটি বিষয় বলেছেন, অন্তরতম প্রদেশের কথা জানেন। এই কথা আমাদের ভুললে চলবে না। এ খুব ইন্টারেস্টিং পয়েন্ট। যেহেতু তিনি সকলের হৃদয়ের অবস্থান করেন, এখন প্রশ্ন হবে, ভগবান কেন সকলের হৃদয়ে বসে আছেন? তো দেখুন, জীব, এই বদ্ধ জীব, আমরা যে এই যারা বদ্ধ জীব, সকল বদ্ধ জীব, সবাই, সমস্ত জীব যে ভোগ ইচ্ছা করছে বা ভোগ করছে, সে ভোগও পর্যন্ত করতে পারবে না যদি ভগবান স্যাংশন না দেয়। যদি ভগবান তাকে ভোগ করতে সাহায্য না করে, সে ভোগ পর্যন্ত করতে পারবে না। তারপর এইভাবে ভোগ করতে 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 কোনো এক জন্মে সে বিরক্ত হয়ে যখন প্রশ্ন করে, আচ্ছা, এর থেকে কিছু বেটার কিছু আছে জীবনে, এর থেকে কিছু বেটার কিছু আছে, তখন ভগবান তাকে বুদ্ধি দেয়। সেই দিন পর্যন্ত ভগবান অপেক্ষা করেন যে কখন এ আমার দিকে তাকাবে, কখন এর বুদ্ধি, সদ্বুদ্ধি জাগরিত হবে যে ভোগ করে কিছু কিছু সুখ পাওয়া যায় না বাস্তবে। কখন এর সদ্বুদ্ধি জাগরিত হবে, কখন এ প্রশ্ন করবে, মনের মধ্যে জিজ্ঞাসু হবে যে এর থেকে বেটার কিছু আছে জগতে। হ্যাঁ, সো তখন ভগবানের ভগবান সেই দিন পর্যন্ত অপেক্ষা করেন, হৃদয়ে বসে থাকেন, কখন এ ভগবত উন্মুখী হবে। তখন ভগবান কৃপা করে তাকে ভক্ত সঙ্গত দেয়। তো এই জন্য তিনি হৃদয়ে অবস্থান করছেন। তো বুঝতে পারছেন ভগবান কতটা আমাদের ভালোবাসে বাস্তবে। সুহৃদ সর্বভূতানাম হৃদয়েষু অর্জুন তিষ্ঠতি। ওর, আমি সকলের হৃদয়ে অবস্থান করি, কারণ আমি প্রকৃত সুহৃদ। তাই তিনি সকলের অন্তরতম প্রদেশের কথা জানেন। অন্তরতম প্রদেশ মানে সাইকিক মুভমেন্ট, অর্থাৎ থিঙ্কিং, ফিলিং, উইলিং। কি আমরা ভাবছি, কি আমরা অনুভব করছি, আর কি আমরা ইচ্ছা করছি মনের মধ্যে। এটা অন্তরতম প্রদেশের এই তিনটি কাজ, কি থিঙ্কিং, ফিলিং আর উইলিং। এই তিনটি বিষয়ে ভগবান জানেন আমরা কি ভাবছি, কি অনুভব করছি, এখন সুখ দুঃখ কি অনুভব করছি, আর কি চিন্তা করছি, কি বিষয়ে ইচ্ছা করছি, সে বিষয়ে ভগবান জানেন। এই কথা আমাদের ভুললে চলবে না। কেন এর উপরে তো জোর দেওয়া হচ্ছে যে এই কথা আমাদের ভুললে চলবে না, যে আমরা কি কি যে কাজ করছি, সেই কাজটি কি আদৌ ভগবানকে প্রসন্ন করবে কি না, এই বিষয়ে ভগবান জানেন। যে আমরা কি ইচ্ছা করছি, কি না করছি, এটা ভগবান জানেন। এটা আমাদের ভুললে চলবে না। ভগবান আমাদের হৃদয়ে রয়েছে, এটা আমাদের ভুললে চলবে না। বা আমরা যে কাজ করছি, যার দ্বারা আমাদের খুব সচেতন হতে হবে এই জন্য, যে ভগবান আমাদের হৃদয়ে রয়েছে, যার দ্বারা ভগবান আদৌ কি এতে প্রসন্ন হবে, না এতে ভগবান রুষ্ট হবেন, এই বিষয়ে আমাদের ভুললে চলবে না। শ্রীল প্রভুপাদ জি আমাদেরকে বলছেন। তো এই সম্বন্ধে আরও ব্যাখ্যা করা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান পরমাত্মা রূপে সর্বজীবের অন্তরে অধিষ্ঠিত, এবং জীবের বাসনা অনুসারে তিনি তাদের পরিচালিত করেন। মোহাচ্ছন্ন হয়ে জীব তার কর্তব্য কর্ম ভুলে যায়। তো এখানে আরেকটি বিষয় এখানে জানাচ্ছে, দেখুন। তো এই সম্বন্ধে আরো ব্যাখ্যা করা হয়েছে কি পরম পুরুষোত্তম ভগবান পরমাত্মা রূপে সর্বজীবের অন্তরে অধিষ্ঠিত,
এবং জীবের বাসনা অনুসারে তিনি তাদের পরিচালিত করেন। তো দেখুন, আমরা কোনো কাজ করতে ইচ্ছা করেছি, যখন আমি ইচ্ছা করেছি যে আমি এই ভগবদ্গীতার ক্লাসটি দেব বা আলোচনা করব, আর আপনি ইচ্ছা করেছেন যে আমি শুনবো। তো এখন ভগবান হৃদয়ে রয়েছেন, আচ্ছা এই জীব এইটি করতে চায়, ভালো ভালো তো। তো তখন ভগবান স্যাংশন দেন, মিন্স কিভাবে ভগবান আমাদের যে শরীরের মধ্যে প্রাণ শক্তি আছে সেই প্রাণ শক্তিকে অ্যাক্টিভ করে দেয়। আচ্ছা এই 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 ইচ্ছা করেছে, ঠিক আছে, প্রাণ শক্তিকে অ্যাক্টিভ করে দে। তখন প্রাণের দ্বারা মন পরিচালিত হয়, মনের দ্বারা ইন্দ্রিয় পরিচালিত হয়। আপনাকে যদি বলা হয় এক্ষুনি, আপনি কিভাবে শুনছেন, এক্ষুনি দাঁড় করিয়ে বলা হয় বা আনমিউট করে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কিভাবে শুনছেন বলুন, ব্যাখ্যা করুন, এক্সপ্লেনেশন দিন। তখন আপনি যদি যদি বায়োলজি স্টুডেন্ট না হন, তাহলে এই নার্ভাস ওই হচ্ছে, সেই নার্ভাস সেই হচ্ছে, এইসব কথা বলবেন না। যে বায়োলজি স্টুডেন্ট সে এই সমস্ত কিছু বলতে পারে, এই সমস্ত অজ্ঞানের বিষয়। যদিও সেও জানে, সে যদি প্রকৃতভাবে সচেতন হয়, সেও সেও এটি বুঝতে পারবে যে এগুলো বাস কেবল জ্ঞান, এগুলো কেবল অজ্ঞান মাত্র, পুঁথিগত জ্ঞান। বাস্তবে আমি যে কিভাবে কি করছি আমি নিজেই জানি না, তাই কি না? কিভাবে আমি দেখছি, কিভাবে শুনছি, কিভাবে বুঝতে পারছি, আপনি নিজেকে প্রশ্ন করুন। সত্যি আমি তো সত্যি কিভাবে করছি, কিছু কিভাবে করছি সব জানি না। কেবল ইচ্ছা করতে আমরা স্বতন্ত্র। তো বুঝতে হবে আমরা ইচ্ছা করতে স্বতন্ত্র, কিন্তু কর্মের কিভাবে কাজটি হবে সেটির উপর আমাদের কোনো কন্ট্রোল নেই। তো এই জগতের যে কোনো কাজ করার জন্য আমরা ইচ্ছা করি, আর ভগবান পূর্বজন্মের কর্মকে দেখেন, কি কি রকমের কার্মিক অ্যাকাউন্ট রয়েছে, সেই কর্ম অনুসারে তাকে সেই কাজ করতে স্যাংশন দেয়। স্যাংশন মানে বোঝেন তো নিশ্চয়ই, অনুমতি দেন বা তাতে আহ, সঞ্চালিত করেন কিছু এরকম। তো তিনি তাদের পরিচালিত করেন এইভাবে। তো এখন দেখুন, যে কোনো কাজ করলে আমাদের চিত্তে, আমাদের হৃদয়ে একটি ইমপ্রেশন, একটি ছাপ পড়ে যায়। তা ভোগ করলে আর ভগবানের ভক্তি করলে, ভোগ করলে বা অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তি করলে হুম, সেই ইমপ্রেশনটাও পড়ে যায়। আর আবার যখন আমরা সেই ইমপ্রেশন, যখন ইমপ্রেশন মানে বুঝতে পারছেন যে ছাপ, কিভাবে বোঝাবো, একটি খাতায় আপনি লিখবেন, দেখবেন পিছনে একটি আপনি আপনি যদি জোরে লেখেন, একটু জোর দিয়ে, তখন পেছনের পাতাতেও তার ছাপ পড়ে যায়। তো এই বাসনা হচ্ছে যে সেই সেই রকম আমাদের পূর্বজন্মের সংস্কার, পূর্বজন্মের ইমপ্রেশন রয়েছে। এই জন্য আমরা সেই এই জন্মে আমার শরীর শরীর লাভ করে যখন ভোগ ইচ্ছা করি, সেই ইচ্ছা প্লাস সংস্কার মানে পূর্বজন্মের ছাপ, সেটি পড়ে দুটো একত্রিত হয়ে সেটি লাস্ট কামে পরিণত হয় বা ভোগ ইচ্ছায় পরিণত হয়, এনজয় করার ইচ্ছায় পরিণত হয়। এইভাবে আমাদের আমাদের সেই কর্মে আমাদের পরিচালিত হয়, হতে হয়। তো আমরা প্রায় প্রশ্ন করে থাকি কেন তো এখন তো আমরা একটু বিবেকী হয়েছি, যারা কৃষ্ণ ভাবনা অনুশীলন করছে। হুম। তো যারা বিবেকী হয়নি তারা বারবার প্রশ্ন করতে থাকে, কেন হচ্ছে, কেন হচ্ছে, কেন আমি এই করে ফেললাম, কেন আমি ওই করে ফেললাম, এটা হয়ে গেল, সেটা হয়ে গেল। তো বুঝতে পারছেন যে আমাদের পূর্বজন্মের সেই রকম কর্ম রয়েছে, সেরকম ইমপ্রেশন রয়েছে। তো হালকা ইচ্ছা উদয় হলেই ব্যাস, সেই বাসনা প্লাস ইচ্ছা কর্মে পরিণত হয়ে যায়। তো মোহাচ্ছন্ন হয়ে জীব তার কর্তব্য কর্ম ভুলে যায়, আর প্রথমত তার স্বাধীন ইচ্ছা বশবর্তী হয়ে সে কোনো কিছু করার সংকল্প করে, এবং তারপর সে নিজের কর্মের ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। তো বুঝতে পেরেছেন যে ইচ্ছা করতে জীব কেবল স্বতন্ত্র। ভগবান জীবের এইটুকু যে স্বাধীনতা, ইচ্ছা করার যে স্বাধীনতা, তা খর্ব করেননি। ভগবান দেখেন যে আচ্ছা ঠিক আছে, কখন এ নিজের ইচ্ছা আমার দিকে উন্মুখ হবে, সেটার জন্য ভগবান অপেক্ষা করেন। ভগবান সম্পূর্ণ নিউট্রাল থাকেন, তিনি অপেক্ষা করেন, ফোর্স চায় না, কারণ ভগবান প্রেম চান। কখনই অটোমেটিক নিজের থেকে আমার দিকে উন্মুখ হবে। বাস্তবে নিজের থেকে হয় না, ভক্তদের অহৈতুকী কৃপায় হয়, এটা আলাদা বিষয়।
তো এখানে বুঝতে পারছেন যে ইচ্ছা করতে কেবলমাত্র স্বাধীন। যখন আমরা ইচ্ছা করি ভগবত সেবা করার, ইচ্ছা করেছি গীতা শুনবো, ভগবান খুব খুশি হন। আচ্ছা, কেউ পড়ছে না ভগবদ গীতা, আমার এই প্রিয় সন্তান, প্রিয় জীবাত্মা, যে এতদিন পর উন্মুখ হয়েছে গীতা শোনার জন্য, কেউ পড়ছে না, কেউ শুনছে না। মাই ডিয়ার লিভিং এন্টিটি শুনছে। ভগবান খুব প্রসন্ন হন। আমরা এই জন্য আমাদের বারে বারে এই বিষয়ে সচেতন থাকতে হবে যে আমাদের এই স্বাধীনতা, ইচ্ছা করার স্বাধীনতাকে আমরা কিভাবে কাজে লাগাবো। এর দ্বারাই আমরা বদ্ধ হয়ে যাই, আর এর দ্বারাই আমরা ভগবত প্রাপ্তি করতে পারবো। কেবলমাত্র ইচ্ছাকে আমরা কৃষ্ণ ভাবনায় লাগিয়ে দিই, কৃষ্ণের সেবায় লাগিয়ে ব্যবহার করি। আর এই এই একই ইচ্ছা যদি আমরা ইন্দ্রিয় তৃপ্তি করার ইচ্ছা করি, ভোগ করার, জগৎকে ভোগ করার, তো আমরা আবদ্ধ হয়ে যাব। তো চয়েস ইজ আওয়ার, ইয়োর। সে এক দেহ থেকে তো এইভাবে আবদ্ধ হয়ে পড়ে, আর সে এক দেহ পরিত্যাগ করে আরেক দেহ ধারণ করে। যেমন আমরা পুরাতন কাপড় ফেলে দিয়ে নতুন কাপড় পরি, এভাবে পূর্বকৃত কর্মের ফলস্বরূপ আত্মা এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়। আর বিগত কর্ম অনুসারে সে নানা রকম কষ্ট পায়। কিন্তু জীব যখন সত্ত্বগুণে অধিষ্ঠিত হয়, প্রকৃতি শতগুণে অধিষ্ঠিত হয়ে প্রকৃতি স্থিত হয় এবং তার কর্তব্য কর্ম সম্বন্ধে সচেতন হয়, তখনই সে পূর্বকৃত কর্মের বন্ধন থেকে মুক্ত হয়। তো শতগুণের অনুশীলনের দ্বারাই আমাদের মধ্যে এই সচেতনতা জাগৃত হয় যে না, কেবল দেহের কাজ করে, কেবল জড়জাগতিক কাজ করে, দেহের আর অচেতনতাযুক্ত কাজ করে, জড় বিষয় আসক্তি দ্বারা যুক্ত হয়ে অনেক অর্থ সংগ্রহ করার ইচ্ছা, এই সমস্ত জড় বিষয়ের কাজ, তো এই সমস্ত কাজের দ্বারা আমি সুখী হব না, এটি সে বুঝতে পারে, ধীরে ধীরে সে অনুভব করতে থাকে। কখন? যখন তত্ত্বগুণের অনুশীলন করে। তত্ত্বগুণের অনুশীলন অর্থাৎ সকালে ওঠা, আর সাদা সাদাসিধা আহার গ্রহণ করা, নট রিচ, আর এই সমস্ত শতগুণী অনুশীলন করা, রজগুণের সঙ্গ না করা। আর আমাদের চিত্ত যখন রজগুণের থাকে, অর্থাৎ অত্যধিক রজগুণ মানে বুঝতেই পারছেন যে ইন্দ্রিয় তৃপ্তিযুক্ত কাজে লিপ্ত থাকা বেশিরভাগ, তো তখন ব্যক্তি এই সমস্ত কিছু বুঝতে পারে না, কি করণীয় কি করণীয় নয়, বিবেক হারিয়ে ফেলে। ব্যক্তি যখন একটু সত্ত্বগুণে অনুশীলন করে, তখন সে অনুভব করতে পারে যে হ্যাঁ সত্যি, আহ, এই ভোগ করে আমি সুখী হব না, সুখী হচ্ছি না। সে নিজের থেকে এটা অনুভব করতে পারে যখন ব্যক্তি সত্ত্বগুণের অনুশীলন করে। শতগুণে, দেখুন, শতগুণের অনুশীলন মানে একটি পাত্রতা। যেমন পরম পূজ্য রাধা গোবিন্দ মহারাজ বলেন যে আপনি দুধ নিতে গিয়েছেন, এই নয় যে বলবেন আয় আমাকে পকেটে দুধ দিয়ে দাও। সেটা হাস্যকর হবে না? তখন আরে পকেটে কি দুধ দিয়ে দেবো, সেটা সমস্ত কিছু তো গলে যাবে, তো ভিজে যাবে পুরো জামাটা। তো এটা ঠিক সেই রকমই হবে। শতগুণে অনুশীলন না করে রজগুণে যদি বলি আমি এইভাবেই সমস্ত কিছু অনুশীলন করব, তাহলে ধারণ হবে না কিছু। শতগুণে অনুশীলন করলে তখন একটি পাত্রতা হলো। তাহলে সে একটি পাত্র নিয়ে গেল, একটি আহ, একটি একটি বাটি বা যা কিছু পাত্র নিয়ে গেল, কেটলি যা কিছু নিয়ে গেল সে, তখন সে দুধ দিলে তখন সে দুধটা নিয়ে আসতে পারবে ঘরে। অর্থাৎ এই যে ভগবত অনুশীলনের জন্য খুবই সহায়ক শতগুণ। এই জন্য আমরা শতগুণে অনুশীলন করি। সকালে উঠি, সাদা সিধা আহার গ্রহণ করি, আর আহ, কোনো রকম রজগুণের সঙ্গ না করা, রজগুণী কাজ থেকে বিরত থাকা অ্যাজ মাচ অ্যাজ পসিবল, আর সিম্পল লাইফ, সাদা সিধা জীবন যাপন করা, এগুলো হচ্ছে শতগুণ অনুশীলন করা। তো এইভাবে অনুশীলন করলে আমাদের চিত্তটি কাদা কাদা থাকে। তখন যে ছাপটি ভক্তি যোগ করলে তার ছাপটি খুব ভালোভাবে পড়বে। নাহলে চিত্ত কঠোর থাকবে, তখন কিছুই, আমরা যা শুনবো এক কান দিয়ে ঢুকবে, এক কান দিয়ে বেরিয়ে যাবে, কিছু টিকছে না, কানে কিছু টিকবে না, হৃদয়ে কিছু টিকছে না,
শুনছি তো, শুনছি, কিন্তু অনেকে বলে অনেক শুনছি, দিনরাত শুনি, কিন্তু কিছু কাজ হয় না। সো অনেকে বলে যে আমি দিনরাত হরিকথা শুনি, জপ করতে ইচ্ছে হয় না। তো মূলত সে ব্যক্তি শতগুণে অনুশীলন করছে না, রজোগুণী কাজে লিপ্ত হয়ে যাচ্ছে আবার। তো এই নয় যে আপনি কৃষ্ণ ভাব নাম জপ করছেন, সব ঠিক আছে, তার সাথে সাথে আপনার কিছু নিয়মও পালন করতে হবে, 4 রেগুলেটরি প্রিন্সিপালও পালন করতে হবে। যে 4 নিয়ম রয়েছে তাও পালন করতে হবে, যার দ্বারা ব্যক্তি শতগুণে শিক্ষিত হয়। এটি আমাদের ধ্যান একটু খেয়াল রাখতে হবে। যেমন আমি অনুভব করি, যখন আমাকে বাধ্য হয়ে কোথাও বাইরে প্রসাদ পেতে হয়, বাইরে মিন্স প্রসাদম হোটেল, নট হোটেল, প্রসাদমের, যাই হোক। তো আমি তার মধ্যে প্রকট দেখতে পাই যে এর মধ্যে রজোগুণ রয়েছে। কি করা যায়? তখন নিতে হয়। কিন্তু কিন্তু আপনি শতগুণে অনুশীলন করেছেন বলেই, বা আমি শতগুণে অনুশীলন করেছি বলেই আমি সেটা অনুভব করতে পারছি যে এটি রজোগুণ, এর মধ্যে রজোগুণ রয়েছে। তো দ্যাট মিন, এর মানে আপনি যদি শতগুণের অনুশীলন করেন, আপনার মধ্যে একটি অ্যালার্ম জাগবে। যখনই রজোগুণের সংস্পর্শে আসবেন, তখন আপনার মনের মধ্যে একটু সচেতনতা জাগবে যে না, এটার থেকে আমি কখনোই সুখী হব না। দ্যাট ইজ এ বিগ অ্যাডভান্সমেন্ট। তখনই সে পূর্বকৃত কর্মের বন্ধন থেকে মুক্ত হয়। অর্থাৎ এইভাবে সে শতগুণে অনুশীলন করে, কেবল শতগুণে অনুশীলন করে সে কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে না। তারপর সে কর্তব্য কর্ম সম্বন্ধে সচেতন হয় যে কি করণীয়। এইভাবে সে একটি পাত্রতা লাভ করে। এইবার পাত্রে তাকে জল বা দুধ ভরতে হবে, মিন্স ভক্তিটা অনুশীলন করতে হবে। তাহলে সে এই কর্মবন্ধন থেকে মুক্ত তো হবেই, সাথে সাথে ভগবানের ধামেও ফিরে যেতে পারে। তখন আর তাকে তার পূর্বকৃত কর্মের ফল ভোগ করতে হয় না। এভাবে আমরা দেখতে পাই যে কর্ম নিত্য নয়। তাই ভগবদ গীতায় বলা হয়েছে, ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল হচ্ছে নিত্য, কিন্তু কর্ম অনিত্য। তো এখানেই আমরা স্থগিত রাখবো। তো পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী বিষয়, তো বুঝতে পারলেন যে কিভাবে কর্ম অনিত্য। ফাইন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। জয় গৌর প্রেমানন্দ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং আস। হরে কৃষ্ণ।